দেখো বাড়িতে চলে এসেছিলাম আর এখন যাচ্ছি দিদির বাড়ি। মানুষটা যে জন্মদিন আছে আর আমি এই শাড়িটাই পরেছি আর হারটার কানের তো কিছু আনিনি, এটা কানে ছিল তো এটাই পরে নিয়েছি আর কিচ্ছু সাজিনি, শুধুমাত্র একটু। আর আমার মেয়েকে একটা ওর বাবা যে ড্রেসটা দিয়েছে ভাবলাম পরাবো, তো পরতেই চাইলো না, হয়তো গরমে এত মোটা জামা, তো ওকে একটা পাতলা মতো জামা পরিয়ে দিয়েছি। তো কাকিমা রেডি হচ্ছে, তিথিও যাবে, তো তারপরে তোমাদের সাথে ওখানে গিয়ে সব ভিডিওগুলো তো শেয়ার করব। দিদি বারবার ফোন করছে, দেরিও হয়ে গেছে যদিও। তো এরই মধ্যে দেখো দিদির বাড়ি চলেও এসেছি আর এই তো বার্থডে গার্ল আর কাকিমা নিয়ে এসেছে একটা পুতুল, সেটা দেখার জন্যই ও অস্থির হয়ে যাচ্ছে। মামাকে বারবার বলছে যে তাড়াতাড়ি তুমি অন্তত এসে দিয়ে যাও। তো দেখো আমি ওখানে এসে গেছি আর মানুকে বেশ সুন্দর লাগছে এই ড্রেসটা পরে, এই পুতুলটার জন্যই। আর দিদি দেখো এই আলমারিটা কিনেছে, আগের বারে তো রান্না পুজো এসে দেখিনি, এখন দেখছি। আর মানু এখানে দেখো কেক কাটিং করছে। এর আগে না আমার মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম, সেই কারণে এখানটা করে অতটা আসতে পারিনি, তো অনেকক্ষণ পর এলাম। এখন মানুষ সবাইকে কেক বিতরণ করছে, তো ওর মামাকে দিচ্ছে, ওর মামা তো ওর সঙ্গে একটু ইয়ার্কি করছে যে আমাকে না একে দে ওকে দে, আমাকে কেন দিচ্ছিস আগে। তারপরে আর মানু হচ্ছে ওর মামাকেই আগে দেবে। আর এই ঘরে দেখো দিদি খাবার রেডি করেছে, মানুকে সব 5 রকম ভাজা, তারপরে যে সমস্ত কিছু রান্না হয়েছিল সেগুলোই দিয়েছে, 5 রকমের মাছ, তারপরে ফ্রুটি খেতে ভালোবাসে, তো দেখো এই ছোট্ট একটা রুপোর গ্লাসে ওকে ফ্রুটিও দিয়েছে। তো এই তো বার্থডে গার্ল বসে পড়েছে আর ওকে একটু ঠাম্মা দাদু একটু আশীর্বাদ করে নিচ্ছে, ওর মা করেছে, সবাই মিলে একটু আশীর্বাদ করে নিল। আর তোমরাই সকলে ওকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে সব সময়। আর আমি যেটা সব সময় বলি যে যেন একটা খুব ভালো মনের মানুষ হয়। তো দেখো তারপরে সবাই খেতেও বসে পড়েছে আর আমি একটু শেষেই বসবো, তখনও বসেনি, বৌদিও এদিকে চলে এসেছে, দাদা বৌদি। আর মানুষ কিন্তু ওই 1 বছর থেকেই জন্মদিন পালন করা হয় খুব ভালোভাবে, কিন্তু এই বছর একটু মানে শুধু আমাদের আর ওদের কিছু আত্মীয় নিয়েই হয়েছে। আর এই ড্রেসটা দেখো তিথিরা এনেছে, বেশ সুন্দর দেখতে, ও যেহেতু নাচ শেখে তো বেশ ভালোই হবে এই ড্রেসটা। আর চলো তোমাদের সাথে শেয়ার করি দিদির দেওরের ঘরটা। তো দেখো এত সুন্দরভাবে ডেকোরেশন করা ঘরটার ভিতরে, তো খুব সুন্দরভাবে করেছে, বাইরেটাও খুব সুন্দর। কিন্তু মানুষকে তো জানো ও এত পেন্সিল কালার দিয়ে পুরো দেওয়াল করে নিয়েছে, পরে হয়তো বিয়ে বাড়ির সময় মানে ওর দেওরের যখন বিয়ে হবে তখন আবার কালার করবে। আর এখানে দেখো দাদা বৌদিরা নিরামিষ খাবে সেদিন, তো সেই কারণে ওদের আলাদা খেতে দেওয়া হয়েছিল আর আমরাও বসে পড়েছিলাম যারা যারা বাকি ছিলাম। তো প্রথমে দিয়েছিল পোলাও, তারপরে ফিশ ফিঙ্গার হয়েছিল, চিংড়ি মাছের চপ, স্যালাড, এটা হচ্ছে দই কাতলা। আর সব কিছুই পুরোটা রান্না কিন্তু আমার জামাইবাবু করেছে আর খুব সুন্দর রান্নাগুলো হয়েছে, সব কটা রান্না দারুণ হয়েছে। জামাইবাবু যদিও খুব ভালো রান্না করে আর কি। তো দেখো এখানে আমরা সবাই মিলে খেতেও বসে পড়েছি। আর চিকেনটাও বেশ ঝাল করেছে, যেটা পোলাওয়ের সাথে একদম পারফেক্ট কম্বিনেশন ছিল, ঝাল চিকেন আর মিষ্টি পোলাও, বেশ দারুণ লাগলো খেতে। তো পায়েসটা দিদি শাশুড়িমা করেছিল আর এখানে করেছে চাটনি পাঁপড়, সব দিয়ে দিয়েছে। আর ছিল স্প্রাইট, মিষ্টি, আর হচ্ছে হজমোলা দিয়েছিল, আর হয়েছিল আইসক্রিম। মানুকে দেখো আমি এই ড্রেসটা দিয়েছি, খুব সুন্দর লাগছে বেশ, আমি ওকে একটু পরিয়ে দিলাম যে কেমন লাগছে একটু দেখার জন্য। আর ও একটু ঘুরে টুরে আমাকে দেখিয়ে দিল ড্রেসটা ওকে কেমন লাগছে দেখতে। তারপরে বাড়িও চলে এসেছি। আর সেদিন যেহেতু সপ্তমী ছিল তো একটু আমাদের এখানেই আন্দুলে যাচ্ছিলাম। আর আমাদের বাড়ির পাশেই দেখো এই প্যান্ডেলটা হয়েছে, এত দূরে লাইন চলে গেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে এয়ার ইন্ডিয়া ক্র্যাশ ওটারই থিম করেছে। তো পরের পার্টে তোমাদের সাথে শেয়ার করবো আমি কোথায় ঠাকুর দর্শন করলাম তো সেগুলো। তো